প্রত্যেকটা জায়গায় কিন্তু ধর্ষণের এমন কাহিনীগুলো পরম্পরা ঘটে আসছে। আমরা আশা করব যে আমার একটা সন্তান রয়েছে, যে সন্তানটা পৃথিবীতে সুস্থভাবে এবং আপনাদের প্রত্যেকের সন্তান বেঁচে থাকবে, এই ধরনের কোনো হত্যাকাণ্ডের শিকার হবে না। প্রত্যেকটা মা বাবা যখন বিবাহ করে এরপরে নিজের সন্তানকে নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাগ্রস্ত করবে না। আমি একটা কাপড়কে জিজ্ঞেস করেছিলাম, আপনারা কি সন্তান নেবেন না? বলেছিল যেমন বাংলাদেশ, এই বাংলাদেশ আমি সন্তান নিব কিভাবে, তার নিরাপদ বা নিশ্চয়তার বিধান কে করবে সেটা আসলে আমি জানি না। এখন এই অভ্যুত্থানের পরে যারা আমাদের ব্রেন ড্রেন হয়ে অনেক তরুণ যুবা বাংলাদেশি ডায়াসপোরা যারা বিদেশে চলে গিয়েছিলেন, তারা একটা হোপ দেখেছিলেন যে বাংলাদেশে আসবেন, কিন্তু ইদানিং কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আমাদের বিবেকবোধ থেকে সোসাইটির চরিত্রে এমনভাবে উন্মোচিত করতে আমাদের সামনে আসছে যে ভবিষ্যতে আমরা নতুন করে ভাবনার সময় এসেছে। হয়তো পরিবর্তন করতেই হবে অথবা চলে যেতে হবে, কিন্তু চলে যাওয়া তো কোনো অপশন নেই। যেহেতু এই মাটিতে জন্ম, এই মাটিতে থেকেই যারা ধর্ষণ করে, যারা ধর্ষকদের পাহারাদার, যারা ধর্ষণ বিরোধী আইন করতে প্রস্তুত নয়, আমাদের ফাইটটা জারি রাখবো, আমরা আমাদের সন্তানদেরকে রক্ষা করব।